মহিলাদের জন্য বার্তা এটাই, প্রত্যেকটা মহিলার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, বিশেষ করে মহিলাদের 1 ঘন্টা করে অবশ্যই জিমে যাওয়া দরকার। আরামবাগে বডি বিল্ডিং প্রতিযোগিতায় এসে এমনই বললেন কলেজের প্রফেসর মোনালিসা গোস্বামী। তিনি জানান তার শরীরের ওজন 80 কেজি ছিল, জিমে গিয়ে বর্তমানে ওজন 49 কেজি হয়েছে। তার মতে অবশ্যই মহিলাদের শরীর চর্চা করা উচিত, কারণ মহিলাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা আছে। উল্লেখ্য, হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় শনিবার রাজ্য বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় যোগ দেন বিভিন্ন জেলার প্রতিযোগীদের, পাশাপাশি অংশগ্রহণ করেন হাওড়া জেলার বালি এলাকার বাসিন্দা মোনালিসা গোস্বামী। তিনি এই সকল মহিলাকে শরীরচর্চার পরামর্শ দেন। এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলজা দাস, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং ছাড়াও অন্যান্য থানার ওসিরা। আমি আমি হাওড়া বালি থেকে এসেছি। অলমোস্ট 1 ইয়ার। কিভাবে আমি প্রফেশনাল, আমি লালবাবা কলেজের প্রফেসর আর পিএইচডি করছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো আমার কোচ আমাকে এখানে মানে এই লাইনে অ্যাকচুয়ালি ইন্সপিরেশন দেয় এইভাবে আসার। ফিট থাকাটা তো ভীষণ জরুরি। তো ফিট থাকার জন্য যে জিনিসগুলো করতে করতে এই লাইনে চলে আসা। 1 বছর মানে পড়াশোনার পাশাপাশি। আমি পড়াশোনা বলতে আমি লালবাবা কলেজের প্রফেসর এডুকেশন ডিপার্টমেন্টের, আর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি পিএইচডি করছি, পিএইচডি প্রেসিডেন্ট। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি যেটা হয় কি, ব্যায়াম করলে আমাদের তো কগনিটিভ ডেভেলপমেন্ট, হেলথ সব থেকে ভালো থাকে। আর হেলথ যত ভালো থাকবে আমরা অ্যাটেনশন দিতে পারবো, রাইট? তো অ্যাটেনশনের জন্য অবভিয়াসলি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই করি, তো সেক্ষেত্রে আমাদের তো কোনো লাভ নেই। আমি পড়াশোনা করে যাচ্ছি বাট আমার হেলথ খারাপ হয়ে যাচ্ছে। সব দিকটা মেনটেন করা দরকার। তো আমি সবাইকে বলবো, অ্যাজ এ স্টুডেন্ট, যারা যে কোনো জায়গায় কর্মরত, প্রত্যেকটা মানুষের 1 ঘন্টা হলেও অন্তত একটু ব্যায়াম করা উচিত। হ্যাঁ, আমি আমার কোচের কাছে, ওখানে কোচের জিম, ওখানে অনেক মহিলা আছে। সবাই, প্রত্যেকটা মানুষ এখন ভীষণ অ্যাক্টিভ। মানে সব থেকে বড় কথা, শুধুমাত্র তো ব্যায়াম করলে হয় না। ব্যায়াম আমাদেরকে কি শেখাচ্ছে, এটা সঠিক খাওয়া দাওয়া শেখাচ্ছে। আমি যদি একটা জিমে যাচ্ছি, তো সেখানে আমাদের কোচরা গাইড করছে যে আমি কি খাবো। ভুলভাল আমি যদি না খেয়ে, আমাকে কোচরা একটু সকালবেলা একটু বয়েলড এগ খেলাম, লেবু জল খেলাম, একটু মধু খেলাম, তো এগুলো তো আমাদের শরীর ভালো রাখছে না, তো আমাদের ডিটক্স করছে বডি। আমরা যদি মানে আমরা এইসব হেলথের দিকে দৌড়লাম না, আমরা ডক্টরের কাছে যে সামনে হসপিটাল, এখানে গিয়ে সারাক্ষণ মেডিসিন নিচ্ছি, তার থেকে বরং আমি 1 ঘন্টা জিমে গিয়ে একটু ওয়ার্কআউট করে ভালো ঠিকঠাক মতো যদি ডায়েট করে নিই, এগুলো তো কিছু লাগছে না। আমরা অনেক বছর পর্যন্ত বাঁচতে পারবো। এত কষ্ট করে পড়াশোনা করছি, এত কাজ করছি বেঁচে থাকার জন্য না, একদমই না। আমি অনেক ফিট আগে, সত্যি কথা বলতে আমি অনেক হেলদি ছিলাম। আমার 80 কিলো ওয়েট ছিল, নাও আই এম 49। ভীষণ ডায়েট করে, আমার কোচ যেভাবে আমাকে সাজেস্ট করেছে সেইভাবে, প্লাস আমাকে হাতে ধরে যেভাবে শিখিয়েছে ব্যায়ামগুলো। এখন 49 এই যে আমার কোচ। তো ফার্স্ট ফার্স্ট না, আমি এর আগে করেছি অল্প স্বল্প, বাট হ্যাঁ। মহিলাদের জন্য বার্তা এটাই, প্রত্যেকটা মহিলার ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, বিশেষ করে মহিলার। কারণ মহিলাদের, আমরা বাড়িতে থাকি তো মহিলারা, তো বসে থাকতে থাকতে কি হয়, অনেক সময় বাতের ব্যথা চলে আসে, লোয়ার পোর্শনটা ভারী হতে শুরু করে, তার ফলে অনেক, যেটা হাঁটুর প্রবলেম, মহিলাদের বিশেষ করে যেটা প্রবলেম হচ্ছে হাঁটুর প্রবলেম। কিন্তু কেন হবে, যদি 1 ঘন্টা একটু জিমে গিয়ে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে, তাহলে তো আর হয় না জিনিসটা। তো আমি মহিলাদের জন্য এটাই বলবো, 1 ঘন্টা একটু জিমে যাওয়া হোক, জিমে না হোক অন্তত হাঁটু, সকালবেলায় একটু ডিটক্স, বডিটাকে ডিটক্স করা, দেন হেলদি লাইফস্টাইল লিড করা, একটু এগ হোয়াইটস খেলো, একটু ওটস খেলো। আমি লুচি পরোটা না খেয়ে যদি আমি একটু ডালিয়া খেলাম, তারপরে একটু বয়েলড ভেজিটেবল নিলাম, একটু ডাল ভাত, বাড়ির খাবার খেয়েই সুস্থ থাকা যায়। তার জন্য আমার বিরিয়ানি এগ রোলের দরকার পড়ে না, তাই না? আমার নাম মোনালিসা গোস্বামী, বালিতে, হাওড়া বালি। আমি আমার টুকুনো দিয়েছি, এবার জজরা যেভাবে নির্বাচন করবে, ঠিক আছে। না না, ভুল কথা, একদম ভুল কথা। শরীর চর্চা, দেখুন মানে
ব্যাপারটা হচ্ছে যে শরীর চর্চা আমরা বলছি যে মানে আমরা ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, কিন্তু নয়। আমি যখন জিমে যাচ্ছি, অনেক প্রচুর জিম খুলেছে এখানে, তো দেখেছি প্রত্যেকটা মহিলা কিন্তু এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত। হ্যাঁ, ফোনের প্রতি যারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে তাদেরকে বলো ফোনটা 1 ঘন্টা সাইডে রেখে না একটু জিমে যাক, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুক। তাতে কি হবে, আমাদের অ্যাটেনশন বাড়বে, আমাদের অল রাউন্ড ডেভেলপমেন্ট হবে, না কগনিটিভ ডেভেলপমেন্ট বাড়বে, আমাদের অ্যাক্টিভ, মানে আমরা যখন আজকাল গল্পের বই কেউ পড়ি না, ওটা কি হবে, আমি যখন 1 ঘন্টা অ্যাটেনশন দিয়ে করছি, আমরা গল্পের বই পড়বো, আমাদের কাজের প্রতি অ্যাটেনশন হবে, আমরা ভীষণ অ্যাক্টিভ থাকবো। তাই না? আমরা যদি শরীর সারাক্ষণ ঝিমিয়ে পড়ি, আমরা ইনফ্যাক্ট কি করছি, ওই বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে আমরা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে এখন সেটা। কিন্তু যদি আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আমি নিজে বলছি, আমি যেহেতু আজ ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, ভীষণ ফিট, আমি সারা দিন কাজ করতে পারি, কলেজে পড়িয়ে, এই যে আজকেই কলেজ ছিল আমার, কলেজে পড়িয়ে আমি এখানে এসে করলাম, আবার বাড়িকে কালকে যেহেতু সানডে ফ্রি, আবার আমি কলেজ যাব, দেন আমার ইউনিভার্সিটি আছে, মানে আমি পিএইচডিও করছি, আমি কলেজে পড়াচ্ছি, প্লাস আমি এটার সঙ্গে যুক্ত। আজকে বডি বিল্ডিং কম্পিটিশন আমাদের হুগলি রুরাল পুলিশ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে এনাদের বডি বিল্ডিং কম্পিটিশনে, যেটা আরামবাগের মধ্যে হচ্ছে। এখানকার লোকাল জিম যারা করে বডি বিল্ডিং, একটা নতুন ট্রেন্ডিং একটা enthusiast যারা আছে। আর আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই দেহ সৌষ্ঠব এবং দেহ এই ব্যায়ামের উপরে নজর দেওয়া হতো সেই স্বাধীনতা সংগ্রামের সময় থেকে। তো সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করা হচ্ছে এইভাবে আমাদের মাননীয় এসপি স্যারের ইচ্ছেতে। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ফেডারেশন আছে তারা এটা কন্ডাক্ট করে, থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসছে। 600-র উপরে কন্টেস্টেন্ট আছে, মুভমেন্টও থাকছে, সার্টিফিকেট থাকছে, মহিলারা অংশগ্রহণ। ধন্যবাদ জানাবো আপনাদেরকে, আপনাদের সন্দীপ বাবুকে, আপনার পুরা ফেডারেশনকে এটা অর্গানাইজ করার জন্য। অবভিয়াসলি এটা আমাদের সেকেন্ড টাইম আমরা অর্গানাইজ করছি। আগের বার এটা একটা ক্লোজ ডোর ইয়েতে হয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে এই স্টেজটা এবং আউটডোর এটা খুব ভালো লাগছে আর কি। আর একটাই জিনিস বলার আছে, বডি বিল্ডিং কম্পিটিশন হোক বা যা হোক, দিস ইজ বেসিকলি আমাদের পুলিশের তরফ থেকে একটা যেটা আছে বার্তাটা একটাই আছে কি ফিট থাকার জন্য। আর এই বডি বিল্ডিংয়ে আমি বডি বিল্ডার যারা আছে, আমি একটাই জিনিস বলবো, কোনোভাবে যা বডি বিল্ডিং আপনারা করছেন, প্লিজ ডু ন্যাচারাল বডি বিল্ডিং, প্লিজ ডু নট ইউজ অল সর্ট অফ স্টিরয়েডস হোক বা অল দোজ থিংস, যেটা পরবর্তীকালে গিয়ে ভীষণ এটার এফেক্টগুলো খুব অ্যাডভার্স এফেক্ট হয়। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।